একই খাবার টিফিনে দিলে রুস রুস বাচ্চারা একই খাবার খেতে চায় না, তার জন্য আলাদা আলাদা করে দিলে খেয়ে টিফিন পুরো খালি করেছে। তো আজকে আমি 2-3 দিন ধরে আমি রুটি দিচ্ছি, তো আজকে আমি একটু আলাদা করে দেবো। আমার মেয়েও বলছিল মা আজকে পরোটা বানিয়ে দাও, তো আমি আজকে পরোটা বানাবো। গুড ইভিনিং গাইস, এই ভিডিওটা আমি সকালবেলা করেছি। তো পরোটা কীভাবে বানালাম পুরো আগে তো আটার ডোটা বানিয়ে নিলাম, যেরকম নর্মাল রুটি বানাই সেরকম। তারপরে আলু সিদ্ধ দিলাম, আলু বড় সাইজের একটা আলু, মানে 5টা রুটি যাতে যেরকম হয়, আমরা তো 5জনের আন্দাজেই বড় একটা, মানে বড় বলতে মাঝারি সাইজের একটা, মোটামুটি বড় মাঝারি সাইজ থেকে এরকম একটা আলু সিদ্ধ করলাম। তারপর আমি সাথে ধনিয়া কুচি কুচি করে কেটে রেখে দিলাম, আর কি বলে মরিচ পেঁয়াজ, তার মধ্যে লবণ মরিচ হলদি জিরা পাউডার এগুলো দিয়ে আমি পেস্টটা বানিয়ে নিলাম। তো রুটিগুলি আমি মানে বড় করে একটা ড্র নিলাম হাতে, এটা আমি চ্যাপটা করলাম প্রথমে, তারপর আটাগুলো মানে আলুর পেস্টগুলা দিয়ে দিলাম ভিতরে, দিয়ে দেওয়ার পরে যেরকম আমরা বক ফুল বানাই সেরকম সাইডটা আমি তুলে তুলে দেবো, এই যে এরকম। তো এই লাস্টে যেটা বানাচ্ছি এটা আমার ছোট্ট সিদ্ধির জন্য, কারণ এখানে মরিচ কুচি কুচি করে দিয়েছি, মরিচ কুচি কুচি করা যে সেগুলো পেলে আবার খেতে পারবে না, ঝাল লাগবে, যেহেতু এটা ধানু মরিচ। তো আমি সেগুলো আলাদা করে রেখেছিলাম একটু বেছে বেছে, তো সেটা 2-1টা রয়ে গেছে, সেটাও আমি সরিয়ে দিলাম যাতে জাল না লাগে, ও খেতে পারে আমাদের মধ্যে। তো এই যে আমার রুটিটা কি সুন্দর হয়েছে ফুলে। এই ভিডিওটা আমি নতুন মায়েদের জন্য দিলাম, কারণ প্রথম যখন আমরা বাচ্চাদের স্কুলে দেই তখন খুব চিন্তায় থাকি আজকে কী টিফিন দেবো, সেই জন্য আমি নতুনদের জন্য ভিডিওটা বানালাম। যারা জানো তারার জন্য না, যারা জানে না তারার জন্য। আমিও প্রথম একই অবস্থায় ভুগছি, তার জন্য আমি আজকে বানালাম, তো সাথে ভিডিওটাও করে নিলাম। এই যে এগুলা বানাবো, সকালে পুরো মানে পেট ভরেই থাকে, দুপুর পর্যন্ত আর খিদাই পাই না। এইটা বানালে তো কেমন লাগলো জানিও। আমি আমার বাচ্চাদের ঘরের বানিয়েই খাই, বাইরের খাবার খাওয়াই না, তার জন্য সবসময় ঘরেই বানানোর চেষ্টা করি। সাথে করতো তা মিতে ক্যামেরা না বলিয়া পাহুরেছু এরা আসিল না, এরপরে সাদা আগে তুলে বক ফুলছে সাথে হংকটার সাথে উপরে এরপরে বসা জোড়া লাগাইতো, যাতে আলুটা বাহিরে বেলানির সময় নুকুলিয়া না হানি। পুরা সিঙ্গারা আর মচা হান করলু পারা না লগ মোমোজ গো মুদক গো গণেশের মুদক গো বাস কিয়া বাস করলে না করলে সব কিয়া লুটি খেয়ে বেটা কর পলথা আলু পরোথা কালি গোবি পলথা করি তো গোবি পলথা। এবার রে আটাত লাগাও দি আটাত লাগাইলো তা লাগিয়া এবার বেলতো গোবাগের হানতে কুতিয়া হান পেশা উত্তর বেশ। গুড মর্নিং হাবিরে, আজকাল বিয়ানকাল চেক চাহান কতিয়া করে একদম সানফ্লাওয়ার গোটে কেউ করেছো টুপি গয় কি হেড গো হচ্ছে পুরা হেড গোটে কেউ করেছো হচ্ছে আলু পরোঠা। তো আমি এই বাজার চলেছো আলু পরোঠা তোমার দোহাই তো এগো এবাকা সাদে থতা হাঞ্জি পাই দেবো ওখানে একদম ফুলগড্ডে কিসাল করেছো এবাকা বন্ধ করি তো বন্ধ করে লুব যা ব্রাশ করা খাইবে তাতে সিদ্ধি সব ব্রাশ করা দিয়ে দেখি তাই এটা গরম পানি করে দেছো, গরম পানি ব্রাশ করো গাড়ুল করো গা। তো গাইস মি তো হয়ে পরোঠা হান সবরে তেজাবে ঠাইলো এরে একা হান বেলাছো এবার থৌ দি তো হানাত আগে তো নদে সুথৌ পরোঠা বাসলে থৌ খাই নিয়ম লাগে। এটা আগতে বাটারও খুলি আছে, চৌকো বাটার লোক খাইয়া গেলি গা পরোঠা নি লগা এটা থৌ দিলু থৌ জানে নলা এটা হাতা দিতে সিজেল গোটা বাহা না তার কি মানে মারি সিজাই নলাগে। সেই মোর পরোঠা হান কতিকার আছে হচ্ছে পুরা এটাকে আলু পরোঠা করলো তাই আলু পরোঠা কি সাদা করলো বলে তোমার দই সংকটে বলম করে চুগা এহানি মেয়ারাকা হানোর তাহেতা এপে পিঁয়াজ কাপিয়া দিলো ফাঁকি থম আলু মরকসি কাপিয়া দিলো আন্দি গড়ে ধুয়ে জিরা নুন খানি উতা দিয়া হবা করে পেস্ট করিয়া এরে রুটি হং করিয়া থসু এটার মাঝে গাত গো করিয়া সাথে বড়িয়া হং করলো এটা আমি আখান খাইলো গাইস পেট গো বুঝে বেনকার ব্রেকফাস্ট খান মানে আরামসে নুঙে আজাদ গার কি এরে ব্রেকফাস্ট টান করলে 1200 দাইলে সো যেহার হইয়া খাইতারা লগে সসকা নিল চাউরা দিয়া থসু গ্লাসগত সসকা নিল খাইলো ফাটর হাতে খানি সময় আন লাগে আলু সিদ্ধ কর পিঁয়াজ কিতা কাপ উহান ইয়ারে হান মি দৌ হেং হচ্ছে কিসা ফুলে এটা পরোঠা লা এবার সৌদাই তো এরে আনি অসে হবান ওই তৈ ফাতে আনছি পরোঠা আনি
খানতে গাইছে না তেলম করে পিছিয়ে বারো ধরে তোলা